নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। অর্থনীতি চাঙ্গাকরণ বার্তায় ঘোলসাই শিবরাত্রি মেলা উদ্বোধন হয়েছে 26শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পশ্চিম মেদিনীপুর ডিপিএসসির মাননীয় চেয়ারম্যান অনিমেষ দে। এ প্রসঙ্গে তিনি 2011 সাল থেকে সারা বাংলার সাথে বন্যাপ্রবণ ঘাটাল এলাকার যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি, গুরুকুলের সহায়তায় শিক্ষার অগ্রগতি, স্বাস্থ্য পরিষেবার বিকাশ, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর গৃহীত কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, সবুজ সাথী, কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার, যুব সাথী ইত্যাদি সামাজিক প্রকল্প সমূহের মাধ্যমে প্রান্তিক স্তরের সকল মানুষের মধ্যেও নগদ অর্থ সরবরাহের জন্য বাংলাসহ ব্যাংকের অর্থনীতির চাঙ্গাকরণের বার্তা দিয়েছেন। মেলা, খেলা, শিক্ষা ও সংস্কৃতিও প্রাণ পেয়েছে, এই মন্তব্যের সমর্থনেই বক্তব্য পেশ করেছেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী সর্দার, সহকারী সভাপতি বিকাশ চন্দ্র কর, প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলই, সমাজসেবী দিলীপ মাঝি, জেলা পরিষদ সদস্যা খুকুমণি পাখিরা পুইলা সহ আরও অনেকে। সুখ্যাতি করেছেন ঘাটাল পঞ্চায়েত সমিতির কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ প্রাক্তন শিক্ষক মন্টু বাইরির পৌরোহিত্যে স্বাগত বক্তব্যে এই শিবরাত্রি মেলা কমিটির সম্পাদক শিক্ষক ভোলানাথ ঘোষ কর্তৃক ঘোলসাই শহীদ ক্ষুদিরাম ইয়ং স্পোর্টিং ক্লাব সদস্যদের সহায়তায় এই এলাকাবাসীদের পরিষেবায় বর্ষব্যাপী পাশে থাকার বার্তায় সাধুবাদ জানিয়েছেন। শিব চতুর্দশী উপলক্ষে এই মেলা, খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষে করানোর জন্য। এদিন অতীতকে পাথেয় করে ভবিষ্যতের দিশায় ইতিহাস নিয়ে মনজ্ঞ আলোচনায় ছিলেন শিক্ষক সোমেশ চক্রবর্তী ও মলয় জানা। এই উদ্বোধনের প্রাক্কালে মেলা কমিটির উদ্যোগে ঘাটাল মহকুমা হসপিটাল ব্লাড সেন্টারের সহযোগিতায় 21 জন মহিলা সহ 67 জন মুমূর্ষু মানুষের কল্যাণে স্বেচ্ছায় মহতি রক্তদানে সামিল হয়েছেন। সবুজায়নের লক্ষ্যে মহতি রক্তদাতাদের বৃক্ষচারা উপহার দেওয়া হয়েছে। মেলা কমিটির সভাপতি অমরেশ মণ্ডল, সহযোগী অভিজিৎ মণ্ডল, শুভেন্দু ঘোষ, রঞ্জন ঘোষ সকল সহযোগী প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হেমনগর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কবি রতন মেটিয়া। ঘোলসাই থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। হর্ষধ্বনি, আনন্দ ধ্বনি ধ্বনিত হোক বারবার, শতবার, সহস্রবার মুখরিত হোক এই আকাশ বাতাস। শুভং করোতু কল্যাণং আনন্দং সুখ সম্পাদং শত্রু বুদ্ধি বিনাশায় দীপ জ্যোতি নমস্তুতে। দীপ জ্যোতি পরম ব্রহ্ম, দীপ জ্যোতি জনার্দন, দীপ হরতু মে পাপং, দীপ জ্যোতি নমস্তুতে। দেশ বুদ্ধি বিনাশায় দীপ জ্যোতি নমস্তুতে। যে সমস্ত সহৃদয় ব্যক্তিবর্গ, মেলা মানেই কোনো একক সাহায্য সহযোগিতায় হতে পারে না, তাই এই এলাকাবাসী, এই এলাকার সমস্ত সহৃদয় ব্যক্তিবর্গ যারা আমাদের এই মেলা করতে আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদেরকে ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং সেই সঙ্গে আরও ধন্যবাদ জানাই যে আজকের যে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান, এই উদ্বোধনী অনুষ্ঠানে সর্বস্তরের সর্বশ্রেণীর যাদের আমন্ত্রণ জানিয়েছি সকলের উপস্থিতি আমাদের এই মেলাকে আরও গৌরবান্বিত করে তুলেছি। এবং আজকের এই মেলা আমাদের পুরনো ইতিহাস, আমাদের একটি প্রাচীন মন্দির ছিল গ্রামের, সেই মন্দিরকে আমরা নতুন রূপে সংস্কার করেছি। সংস্কার করেই আমাদের সেই শিব ঠাকুরকে কেন্দ্র করেই আমাদের এই শিবরাত্রি মেলা। সেই খবর আজকের যে বর্তমান পেপার সেটা প্রকাশিত হয়েছে, সেই জন্য আমরা গৌরবান্বিত। এবং সেই সঙ্গে আমাদের আগামী 5 দিন যে মেলা থাকছে, সেই মেলায় আজকে রক্তদান শিবির ছিল। এই রক্তদান শিবিরে 21 জন মহিলা সহ 67 জন রক্তদাতা রক্তদান করেছেন। এবং আগামীকাল পরশু 2 দিন 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট রয়েছে এবং সেই সঙ্গে সাংস্কৃতিক কুইজ, কবিতা, ছবি আঁকা এবং যাবতীয় রাত্রিকালীন সাংস্কৃতিক যে অনুষ্ঠান, যাত্রা
সব রকমের কর্মসূচি এবং আমাদের যে দুপুরের বস্ত্র বিতরণ সেটিও রয়েছে। তাই আমরা একটি ক্লাব অর্গানাইজার মাত্র, কিন্তু আমরা বাস্তবে এলাকায় এই ধরনের একটি আয়োজন, এই ধরনের একটি মেলা, এই ধরনের একটি অনুষ্ঠান উপহার দিতে পারি। যাদের সহযোগিতায় তাদের সকলকে আমাদের ঘোলসাই শহীদ ক্ষুদিরাম ইয়ং স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে পুনরায় শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আমার দুটো কথা বলছি। নমস্কার। সম্মান পাওয়ার একমাত্র রাস্তাই হলো সম্মান দেওয়া। আমরা যদি পরস্পরকে সম্মান প্রদান করি, দেখবেন আমাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে। আমরা পরস্পরের সাথে মিলেমিশে থাকতে পারবো। তার নামই তো মেলা। মেলা মানে মিলন উৎসব। আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী 11 সালের পরে সারা রাজ্যে সমস্ত ধর্মের, সমস্ত শ্রেণীর মানুষ যাতে একসাথে মিলেমিশে থাকতে পারেন, তার জন্য বহু উৎসবের সূচনা করেছেন ভোলানাথ বাবুর। আমি তারিখ দেখছিলাম, প্রায় 15 বছর ধরে এই মেলা চলছে। আমার মনে হয় পরিবর্তনের পরে এই মেলার উদ্বোধন হয়েছে। আপনাদের কৃতজ্ঞতা জানাবো। শিবরাত্রির মেলা, ব্লাড ডোনেশন ক্যাম্প, ফুটবল খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, অনেক কিছু নিয়ে আপনাদের ক্লাবের সারা বছর ধরে যেসব চলে, বললেন 3 স্তরীয়, যারা ছোট ছোট ছেলে মেয়ে যারা আপনাদেরকে দেখে শিখবে সে সুযোগও আপনারা দিয়েছেন। তারা পঠন পাঠন করার পরে আপনাদের সাথে থেকে গ্রামের সংস্কৃতি, গ্রামের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য নিশ্চিত এই ক্লাবের সাথে থাকবে, ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যাবে। মনের মধ্যে আকাঙ্ক্ষা থাকবে এবং কিছু করে দেখানো একটা প্রচেষ্টা থাকবে। সবগুলোকে এক করে নিয়ে শহীদ ক্ষুদিরামের যে নামাঙ্কিত ক্লাব তারা এগিয়ে যাচ্ছে। আমাদের রক্ত স্বেচ্ছায় রক্তদাতা রক্তদান করে একটা বিরাট অ্যাচিভমেন্ট, একটা এরকম গ্রাম্য এলাকায় এই যে ধরে রাখা এবং চালিয়ে নিয়ে যাওয়া। আজকের এই রক্তদান কর্মসূচিতে এই রক্ত লাভ করে 2026 শিবরাত্রি মেলা উদ্বোধনের প্রাক্কালে খুব ভালো লাগে যে এই ক্লাবের কর্মকর্তা যারা আছেন, আমি প্রত্যেকবারই যখন আসি তখনই শুনি যে ওনারাও বিশেষ সমাজ সেবার সাথে যুক্ত এবং সারা বছর মানুষের সাথে থাকেন। পরীক্ষার জন্য এই ক্লাবের সদস্যরা অত্যন্ত সময় সচেতন। সেই কারণে যাতে তাদের পরীক্ষায় বিঘ্ন না ঘটে, যাতে তারা পরীক্ষাটা ভালোভাবে দিতে পারে, সেই কারণে এই যে 5 দিন ব্যাপী বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানগুলো তারাও যাতে ভালোভাবে উপভোগ করতে পারে, সেই কারণে এই মেলাটা কিছুদিন পেছিয়ে দেওয়া হয়েছিল। আজ তার শুভ উদ্বোধন অনুষ্ঠান আরম্ভ হয়েছে। সরকারের নীতি আদর্শ এটাই যে একটা মেলা মানে একটা মিলন মঞ্চ, একটা বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন বর্ণের মানুষ, বিভিন্ন পরিবারের মানুষ একটা জায়গায় আসবেন, সাংস্কৃতিক চর্চা হবে, ভালো আলোচনা হবে। এই আলোচনার দ্বারা এলাকার মানুষ সমৃদ্ধশালী হবে। এই যে আজকে যে ঐতিহ্য, সেটা যদি আমাদেরকে মনে রাখতে হয়, ইতিহাস আমাদেরকে চর্চা করতে হবে। এ বিষয়ে আমাদের যেনারা বক্তারা আছেন তারা বিস্তৃতভাবে আলোচনা করবেন। এখনো পর্যন্ত ঘাটাল ব্লকে 12টি অঞ্চলে কতজন ফর্ম ফিল আপ করেছে আমাদের ব্লক ইউথ অফিসার জানালেন। প্রায় 13,000-এর উপর যুবসাথী যারা বেকার যুবক তারা কিন্তু এই ফর্ম পূরণ করেছেন। তাদেরকে সরকারের পক্ষ থেকে মাসে 1500 টাকা, বছরে 18,000 টাকা দেওয়া হবে। এটা নিয়েও সমালোচনা হচ্ছে, কিন্তু আমরা যারা বেকার ছিলাম এক সময় আমরা জানি যে এই অল্প টাকা হলেও এটা কিন্তু ভীষণভাবে হেল্পফুল, আমাদের কাছে ভীষণভাবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কেন আমরা যখন বিভিন্ন কোচিং সেন্টারে পড়ি বা যাতায়াত করি বা বিভিন্ন পরীক্ষায় ফর্ম ফিল আপ করতে হয়, আমাদের একটা অর্থের প্রয়োজন হয়। সেটার যখন আমরা বাবার কাছে হাত পাতি, তখন কিন্তু বাবা একটু অন্য চোখে দেখে যে বারবার পরীক্ষায় বসছিস, পরীক্ষা কোনো চাকরি বাকরির কোনো খবর নেই, আর কত আমি টাকা দেবো। তো যাই হোক, সেটাতেই কিছুটা হলেও নিষ্কৃতি পাবে। বেকার যুবকদের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন। আমাদের চেয়ারম্যান সাহেব বক্তব্যে বলছিলেন যে এইসব এলাকার যে উন্নয়ন হয়েছে, প্রগতি হয়েছে। শঙ্করবাবুর সঙ্গে আলোচনা হচ্ছিল যে আমাদের সারা বাংলায় যেভাবে পথশ্রী রাস্তাশ্রীর কাজ হচ্ছে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে হাজারো বঞ্চনা আছে। প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরেও 20,000 কিলোমিটারের রাস্তা এই ফিনান্সিয়াল ইয়ারেই চলছে। রাস্তা আমাদের টেন্ডার হয়েছে এবং জেলা পরিষদের পক্ষ থেকে আরও 4টি রাস্তা হচ্ছে। দেয়ানচক 2-এও আমাদের রাস্তা আছে, আমাদের মশরপুরের রাস্তা হচ্ছে, আমাদের জয়কৃষ্ণপুরের রাস্তা হচ্ছে, আমাদের ভাগীরথপুরের রাস্তা হচ্ছে। তো আমরা রাস্তাঘাটের এই যে পুনর্গঠন, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, এই সরকারের আমলে আমরা কিন্তু প্রভূতভাবে এটা আমরা দেখতে পাচ্ছি। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নীতি আদর্শকে সামনে রেখেই
আমাদের যে বাল্যবিবাহ সেটা যাতে বন্ধ হয়ে যায়, জিরো টলারেন্সকে সামনে রেখে আমাদের সরকার কন্যাশ্রী এবং রূপশ্রী দুটো প্রকল্প চালু রেখেছে। এছাড়াও কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার, সেখানেও অর্থ অনেক বেশি বাড়ানো হয়েছে বাজেটে। 1000 ছিল 1500 হয়েছে, 1200 থেকে 1700 হয়েছে। আমরা দেখেছি, লক্ষ্য করেছি যে ঘাটাল পঞ্চায়েত সমিতি এলাকায় এমন কোনো পরিবার আপনি খুঁজে পাবেন না যেখানে সরকারের কোনো না কোনো প্রকল্পের সুবিধা আমরা পৌঁছে দিতে পারিনি। মাথার উপর ছাদ, গরিব মানুষের ছাদ, সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কষ্ট করে ব্যবস্থা গ্রহণ করেছেন। যে শহীদ ক্ষুদিরাম বসু, আমরা তার ইতিহাস জানি, তিনি অতি অল্প বয়সে পিতামাতাকে হারিয়ে ভারতবর্ষের স্বাধীনতার জন্য তিনি লড়াই করতে গিয়ে তিনি ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গেয়েছিলেন। সেই নামকরণ করেছিলেন ঘোলসাই ক্লাব। এবং তাদের আজকের এই যে মেলা, আমরা জানি মেলা মানে মিলন উৎসব। মিলন উৎসব মানে সেখানে জাত ধর্ম বর্ণ থাকবে না, সেখানে থাকবে না রাজনীতির কোনো রং, আবার থাকবে বিভিন্ন ধরনের, একদিকে যেমন ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান, সেই সঙ্গে সঙ্গে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটার মধ্য দিয়ে আবাল বৃদ্ধ বনিতা সবাই একত্রিত হয়ে মিলনের মঞ্চে উপনীত হবেন, মত বিনিময় করবেন। খুব প্রাঞ্জল ভাষা, একবারে সুমধুর প্রাঞ্জল ভাষা, একাধারে সাহিত্য, একাধারে কবিতা, সব রকমকে মিশ্রণ করে শ্রুতিমধুর যার কারা করছিলেন, তার জন্য আমি আমার ব্যক্তিগতভাবে তাকে ধন্যবাদ জ্ঞাপন করি। সেই সঙ্গে সঙ্গে আজকের যে উদ্বোধনী অনুষ্ঠান, এই উদ্বোধনী অনুষ্ঠানের এখানে সমাপ্তি ঘোষণা করছি।